হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। তো ভিডিওর শুরুতে সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই খুব ভালো থাকবেন আর আজকের দিনের মতোই রঙিন থাকুক প্রত্যেকের সারাটা বছর। তো আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি একটা জায়গা, আর এখানে আমিও তৈরি হয়ে পড়েছি আর মাও তৈরি হয়ে পড়েছে। আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন আমার সাথে সাথে আমার মাকেও কেমন লাগছে। আর এখানে আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি চলুন দেখা যাক। ব্যাপারটা হচ্ছে যে আজকে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না সেভাবে। সকালবেলাতেই দিদিভাই বলল যে সারাটা দিন ঘরেই থাকবো আমরা সবাই, তো একটা কোথাও গেলে ভালো হয় না। তো তাই জন্য আজকের দিনে অন্য কোথাও গিয়ে সময় নষ্ট না করে আজকে আমরা যাচ্ছি ব্রজরাজপুর, বাবা শ্যামচাঁদের মন্দির। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন যে ব্রজরাজপুরটা কোথায়। এটা খাতড়া থেকে একটু দূরে একটা গ্রাম, যেখানে আছে বাবা শ্যামচাঁদের মন্দির, আমাদের কুলদেবতা। তাই সেখানেই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। আগে না প্রত্যেক বছর দোল পূর্ণিমাতে আমাদের ব্রজরাজপুর যাওয়া হতোই হতো। আসলে ওই যে যতই দিন যায় মানুষ ততই ওই কাজে ব্যস্ত হয়ে পড়ে, দিয়ে আর যাওয়াটা হয়ে ওঠেনি। এটা প্রায় অনেক বছর পরে আমরা যাচ্ছি হোলিতে। আর আমি তাছাড়া ব্রজরাজপুর আজ প্রায় 4 বছর আগে এসেছিলাম, তারপর এই আসছি। আর এই যে আমরা এখানে পৌঁছে গেছি, এটাই আমাদের মন্দির। কিন্তু আমরা এখন মন্দিরে ঢুকবো না, জানেন? আমরা এখন যাব দোল মঞ্চ, যেটাকে অনেকে আবার দোল মন্দিরও বলে, কারণ আজকে ঠাকুরকে মন্দির থেকে বার করে নিয়ে যাওয়া হয় দোল মন্দিরে। সেখানে ঠাকুর থাকেন, ওখানে পুজো দেওয়া হয়, আরতি হয়, হোলি খেলা হয়, তারপরে আবার সন্ধেবেলায় ঠাকুর ফিরে আসেন তার মন্দিরে। ওই দূরে কি সুন্দর সূর্যটা লাগছে দেখুন। আর এটা একটা ছোট্ট গ্রাম। আপনাদের বলে রাখি, আমার বাড়িও কিন্তু এখানে, এর আশেপাশেই, জানেন? কিন্তু আমি বা আমার বাবা আমাদের কারোরই বড় হয়ে ওঠাটা এখানে নয়, কারণ আমার দাদু বাড়ি করেছিলেন খাতড়াতে, তাই আমাদের সবারই বেড়ে ওঠাটা ওখানেই। আর এই যে আমরা চলে এসেছি দোলমঞ্চ, আর ওই যে দূরে ঠাকুর। কি অপরূপ, কি সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়েছে, কি সুন্দর স্নিগ্ধ লাগছে দেখতে, তাই না? আর এই যে সামনে থেকে একটা ক্লিপিংস নিয়ে নিলাম। এতটাই সুন্দর লাগছিল দেখতে যে ইচ্ছেই করছিল না যে সামনে থেকে সরে অন্য কোথাও যাই। আর ঠাকুরের সামনে কত ছোট্ট ছোট্ট গোপাল, কি ভালো লাগছিল দেখতে। আর এখানে আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, এরপর যাব আমরা একটু মেলাটা ঘুরতে। এখানে প্রত্যেক বছর দোল পূর্ণিমাতে মেলা বসে। শহর অঞ্চলের মেলার মতন বিরাট কিছু বড় মেলা নয়, কখনোই আমি সেটা বলবো না। এটা একটা ছোট্ট গ্রাম্য মেলা, হয়তো আজকে বিকেলে বসেছে, কালকে সকালে উঠে যেতে পারে। কিন্তু এত ভালো লাগে মেলাটাতে ঘুরতে, ভীষণ ভালো লাগে। কত ছোট ছোট দোকান বসে, আর মেলা মানে একটুখানি পাঁপড় ভাজা, একটু বাদাম ভাজা, একটু জিলিপি, তাই না? এছাড়াও আরও অনেক ছোট্ট খাট্ট এটা সেটা অনেক দোকান বসেছিল। খুব ভালো লাগছিল ঘুরতে। আসলে আজ প্রায় 4টা বছর পরে এলাম, তো মনটা যেন একেবারে ভরে গেছিল আমার। আগে হামেশাই আসা হতো, কিন্তু এখন আমিও ব্যস্ত হয়ে পড়েছি, মা বাবারও এটা ওটা কাজ লেগে থাকে, যার কারণে এখন আর একদমই আসা হয় না, জানেন? কিন্তু আজকে ঠাকুর টানিয়েছেন, এ আমাদের বিরাট ভাগ্য, বিরাট সৌভাগ্য। আমরা যে আসতে পেরেছি, দোল পূর্ণিমার দিনে ওনার দর্শন পেয়েছি, আমরা এতেই খুশি। খুব ভালো লাগছে, দিনটা খুব ভালো কাটছে। আর এই যে মেলা এলে তো ফুচকা না খেলে আমাদের আবার একেবারেই চলে না, তাই জন্য আমরা চলে গেছিলাম ফুচকার দোকান। সবাই মিলে ফুচকা খেলাম আর তারপরে এলাম জিলিপি খেতে, কারণ মেলার গরম গরম জিলিপি কি আর আমরা ভালো না বেসে থাকতে পারি বলুন? আমরা তো সবাই ভালোবাসি, তাই না? বিশেষ করে আমরা বাঙালিরা। আর তারপর এসেছিলাম, এটা ছিল আমার ভাইয়ের আবদার, চলো সবাই মিলে ঘুগনি খাবো। চলো, কেন বাদ থাকে, এটাও খাবো অবভিয়াসলি। তো যাই হোক, প্রত্যেকটা খাবার কিন্তু সেদিন ছিল নিরামিষ। প্রত্যেকটা খাবার, ফুচকার থেকে শুরু করে ঘুগনির থেকে শুরু করে চাউমিন, সমস্ত কিছু ছিল নিরামিষ। আর প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল দুর্দান্ত। আর তারপর আমরা এলাম মন্দিরের ভেতরে। ওই যে তখন বললাম না, ঠাকুরকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, তাই জন্য আমরা তখন সোজা চলে গিয়েছিলাম দোলমঞ্চ। আর এটাই হচ্ছে আমাদের ব্রজরাজপুরের মন্দির। এই মন্দিরটা না একদম আমাদের, জানেন? একদম আমাদের নিজস্ব মন্দির। এই ব্রজরাজপুরের আর তার আশেপাশের গ্রামের সমস্ত গোস্বামী পরিবাররা মিলিয়ে এই মন্দিরটা বানানো হয়েছিল। আর এই গল্পটা আমি শুনেছি আমার বড় ঠাম্মি ঠাম্মি এদের মুখে। মানুষগুলো হয়তো আর নেই, কিন্তু তাদের বলা গল্পগুলো আমাদের সাথে সারা জীবন থেকে যাবে, তাই না বলুন?
আর এই যে এখানে পালকিতে করে ঠাকুরকে আনা হচ্ছে দোলমঞ্চ থেকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। এটা না দেখে আর বাড়ি ফিরতে পারলাম না। কি জানি আবার কবে এই সুন্দর দৃশ্যগুলো দেখবার মতন সৌভাগ্য হবে, আবার কবে ঠাকুর টানাবেন তা তো ঠাকুরই জানেন। আমরা কি আর বলতে পারি? একবার যখন সুযোগ পেয়েছি তা কি আর হাতছাড়া করতে পারি বলুন? ইচ্ছে কি যায়? আর এই যে এখানে ঠাকুরকে সবাই কোলে তুলে নিয়েছেন, আর ঠিক এরপরেই শুরু হবে সেই আসল দৃশ্য। ইস! কি ভালোই না লাগছিল এটা দেখতে। ইচ্ছেই করছিল না যে ছেড়ে বাড়ি চলে আসি। এখানের পুরোহিতরা ঠাকুরদের কোলে নিয়ে এরপর নাচাবেন। সুন্দরভাবে নাচিয়ে নাচিয়ে আরতি হবে। এই দুবারই ঠাকুর বাইরে আসেন। একবার দোল পূর্ণিমাতে আর একবার আসেন রাস পূর্ণিমাতে। মন্দিরের বাইরে এই দুবার, বছরে এই দুবারই ঠাকুর বেরোন। পুরো গ্রাম ওনাকে ঘোরানো হয় জানেন? আর কি ভালো লাগে এইগুলো দেখতে। ঠাকুর না টানালে বা ঠাকুর না চাইলে হয়তো আজকের মতন শুভ দিনে আমরা এটা কখনোই দর্শন করতে পারতাম না। হ্যাঁ, আমরা আগেও এসেছি, কিন্তু ওই যে আপনাদের বললাম না আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে দোলের দিনে এসেছিলাম। তখন প্রত্যেক বছরে আসা হতো, কিন্তু এখন আর হয় না। এত ভালো লাগছে দেখতে। আমি বড় হবার পর বা এইসব বিষয়ে একটুখানি জ্ঞান হবার পর এই প্রথম এমন দৃশ্য দেখলাম। আমার খুব ভালো লাগছে। আর আমাদের বাবা শ্যামচাঁদ, আমাদের এই ঠাকুর কিন্তু ভীষণ জাগ্রত। আপনি যদি মন থেকে কিছু চান তার কাছে, উনি কক্ষনো আপনাকে খালি হাতে ফেরান না। উনি অনেকবার, অনেক রূপে অনেককে দেখাও দিয়েছেন। সেই সমস্ত গল্প আমি ঠাম্মি, বড় ঠাম্মি ওদের মুখে শুনেছি। কখনো কোনো এক ভ্লগে আপনাদের সাথেও সেটা শেয়ার করব। তো চলুন, এবার আমাদেরও অনেকটা রাত হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। আর এই যে মন্দিরের বাইরে থেকে একটা ক্লিপিংস নিয়ে রাখলাম। আবার কবে আসবো, আবার কবে তিনি চাইবেন, তিনি টানাবেন তবেই তো আসা। আমার ইচ্ছে তো আর আসা নয়, তাই না? চলুন এবার তাহলে বাড়ি ফেরা যাক। বেশ অনেকটা রাত হয়ে গেল। ভিডিওটাও তাহলে শেষ করছি এখানে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। টাটা।